এর জন্য আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতারা দোয়া করতে থাকে। চতুর্থ নম্বরটা হইল, কোন বান্দা যখন আমার রাসূলের নাম শুনল, নাম শোনার সঙ্গে সঙ্গে যদি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। কারণ মানুষের দোয়া বৃথা যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই, যারা কোনো খানা খায় না, সব সময় আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে, গোলামি করে, ওই আল্লাহ তাআলার ফেরেশতা মানুষের জন্য দোয়া করে। মানুষ যখন রাসূলের নাম শোনার পর দরুদ শরীফ পাঠ করে, তখন ওই ফেরেশতা এই বান্দার জন্য দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আবার যে বান্দা বান্দি রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করলো, পাঠ করার সঙ্গে সঙ্গে ওই বান্দার নিকট 10টি রহমত নাজিল করা হয়। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যতগুলো প্রাণী বানাইছে, যত মানুষ বানাইছে, এতগুলো পরিমাণ আল্লাহ তাআলা ফেরেশতা একজন বানাইছে, তার এতগুলো কান আছে। দুনিয়ার যে কোনো জায়গার ভেতরে বান্দা যখন রাসূলের উপর দরুদ শরীফ পড়ে, ওই ফেরেশতা আল্লাহ তাআলার হাবিবকে বলে দেয় যে অমুক জেলায়, অমুক গ্রামে, অমুক পাড়ার ভেতরে অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পাঠ করা আমাদের দরকার আছে কি নাই? কারণ রাসূলকে কেন্দ্র করেই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছে কি না? আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আগুন, পানি, বাতাস, সম্পূর্ণ দুনিয়াটা আল্লাহ তাআলা বানাইলেন। সেই রাসূলের উপর আমরা আরেকবার দরুদ শরীফ পাঠ করে সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লিগণ, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিও আপনাদের দোয়া ইনশাআল্লাহ ভালো আছি। আমি আপনাদের সামনে ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল কাহাফ 107 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান নিয়ে আসে এবং সৎ কাজ করে, ভালো কাজ করে, আমলে নেক কাজ করে, আমলে সালেহ ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলেন তখন আমি বান্দাকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অর্থাৎ আমি ওই বান্দাকে জান্নাতুল ফিরদাউস দান করি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম, 1 নম্বরে ঈমান নিয়ে আসলো, ঈমান আনার পরে 2 নম্বরে যে বান্দা সৎ কাজ করলো, ভালো কাজ করলো, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করি। তবে কেউ যদি ঈমান না নিয়ে আসে, আগে সৎ কাজ করে, জিন্দেগিতে সৎ কাজ ভালো কাজ করে আসলো, শেষ বয়সে আসে যদি ঈমান নিয়ে আসে, তাহলে আগে যত আমল করছে সব বরবাদ হবে কি হবে না? কারণ 1 নম্বরে ঈমান নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টি জিনিসের উপর ঈমান নিয়ে আসতে হবে। 1 নম্বরে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর। আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসলাম। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাগণের উপর ঈমান নিয়ে আসলাম। ওয়া কুতুবিহি, আমি রাসূলগণের উপর ঈমান নিয়ে আসলাম। ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে ঈমান নিয়ে আসলাম। ওয়া রাসূলিহি, রাসূলগণের উপরে ঈমান নিয়ে আসলাম। ওয়াল ইয়াউমিল আখির, আমি কিয়ামত দিবসের উপরে ঈমান নিয়ে আসলাম। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল খাইরি মিনাল্লাহি বাসি ওয়াল বাদাল মাউদ। এরপরে ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান নিয়ে আসলাম।
আবার মৃত্যুর পর পুনরায় জীবিত হবে, তার উপরে আমি ঈমান নিয়ে আসলাম। 7টা জিনিসের উপর, কয়টা জিনিসের উপর? 7টা জিনিসের উপর ঈমান নিয়ে আসার পর আল্লাহ বলেন, এরপরে যদি সৎ কাজ করো, ভালো কাজ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে পরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। তারা ব্যতীত বলে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে আসে। দ্বিতীয় নম্বরে ওয়ামিলুস সালিহাত, যে বান্দা সৎ কাজ করে। তৃতীয় নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, যে বান্দা হকের পথে আছে। চতুর্থ নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, যাদের ভেতরে ধৈর্য আছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভেতরে ডুবে আছে, কিন্তু এই 4 শ্রেণী মানুষ ব্যতীত। কয় শ্রেণী মানুষ? 1 নম্বরে ঈমান নিয়ে আসা, দ্বিতীয় নম্বরে সৎ কাজ করা, তৃতীয় নম্বরে হকের পথে থাকা। কারণ হকের পথে থাকতে গিয়ে অনেক সময় ওই আল্লাহর গোলামকে এই দুনিয়ার কারাগারেও থাকতে হবে। থাকতে হবে কি হবে না? হকের পথে থাকতে গেলে হয়তো আপনাকে অনেক মানুষ চয়েস করবে না, পছন্দ করবে না। হকের পথে থাকতে গেলে হয়তো আপনার বিপদ আসতে পারে। চতুর্থ নম্বরে ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। কি ধারণ করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছেন কি? আল্লাহ তাআলা। ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। জুমার নামাজ আমাদের শেষ হয়ে গেল, এই মসজিদের সমস্ত মুসল্লিদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। কারো বাসায় যখন আমরা চলে গেছি, এক পাশ থেকে সবাই সুন্দরভাবে যখন আমরা বসে পড়লাম, ডান পাশে তরকারি দেওয়া শুরু হয়েছে। ডান পাশ থেকে তরকারি বাম পাশে যাইতে যাইতে ডান পাশের মানুষের খানা খাওয়া শেষ। ধৈর্য থাকলো? কারণ নিয়ম হলো সবাই একসাথে পৌঁছাবে, একসাথে খানা শুরু করবে। প্রথমে দিয়েছে, প্রথমেই খানা শুরু। এই দিকে তরকারি দিতে দিতে আবার ওই দিকে তরকারি শেষ নাই হওয়ার আগে এই দিকে খানা খাওয়া শেষ হয়ে যায়। তাহলে ধৈর্য আছে? সম্মানিত মুসল্লিগণ, আমরা কথাগুলো সুন্দরভাবে শ্রবণ করব, কারণ আমাদের প্রত্যেকের শোনা দরকার। শুধুমাত্র শুনলেই হবে না, আমাদের বোঝাও দরকার। কি দরকার? বোঝাও দরকার। একজন বাদশার সামনে এক মানুষ প্রশ্ন করেছিল, আপনি দেশের একজন বাদশাহ, আপনি দেশের সরকার প্রেসিডেন্ট মানুষ, আপনার মেধা শক্তি না থাকলে আপনি একটা সম্মানিত জায়গায় বসতে পারেননি, একটা সিংহাসনে আপনি বসতে পারেননি। নিশ্চয় আপনার অনেক মেধা আছে, জেহেন শক্তি, আপনার ব্রেনটা অনেক ভালো হবে। অন্য দেশ থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমরা আপনাকে একটা প্রশ্ন করব, এই প্রশ্নের যদি জবাব দিতে পারেন তাহলে আমরা বুঝবো আপনার দেশটা একটা উন্নত মানের রাষ্ট্র হবে আর আপনার দেশের একটা নাম বেড়ে যাবে। আপনার দেশে অনেক মেধাবী ছাত্র ছাত্রী আছে। যখন বাদশাকে প্রশ্ন করা হবে, এই বাদশাহ তখন ঘোষণা দিয়ে দিল যে আমার এই দেশের ভেতরে যাদের জেহেন শক্তি বেশি, যাদের মেধাটা ভালো, তোমাদের সকলকে আমার দাওয়াত রইল, আমার বাসায় চলে আসবা। আজ জোহরের নামাজ পর আমি সবাইকে খানা খাওয়াবো। খানা খাওয়ার পর আমাকে যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটা আমি তোমাদের সামনে বলবো। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই প্রশ্নের জবাব দিল। এই হুকুম করলো কে? বাদশাহ হুকুম করলো। কে হুকুম করলো? বাদশাহ হুকুম করলো। এইবার জোহরের নামাজ পর সবাই উপস্থিত হয়ে গেল, খানা পিনা খাওয়া হইল। হওয়ার পর বাদশাকে জিজ্ঞেস করা হলো, আপনাকে অন্য দেশ থেকে কি প্রশ্ন করা হয়েছিল? বলে, আমাকে সামান্য একটি প্রশ্ন করা হয়েছে, খুব ছোট একটা প্রশ্ন করা হয়েছে। বলে, প্রশ্নটা কি রকম হতে পারে? বলে, আমার সামনে মৃত মানুষের 3টা মাথা দেওয়া হয়েছে। কয়টা মাথা দেওয়া হয়েছে? 3টা মাথা দেওয়া হয়েছে।
মৃত মানুষের 3টা মাথা দেওয়ার পর আমি বাদশাকে বলেছি, হে বাদশাহ, আমরা তোমার সামনে 3টা মাথা দিয়ে গেলাম, এই 3টা মাথার দাম কত আপনাকে গবেষণা করে বের করে দিতে হবে। এই 3টা মাথার ভেতরে একটা মাথার দাম হবে 1 লক্ষ টাকা, আর একটা মাথার দাম হবে 50,000 টাকা, আর একটা মাথার দাম হবে মোটেও কোনো দাম নাই। একটার দাম 1 লক্ষ টাকা, একটার দাম 50,000 টাকা, আর একটা মাথার দাম মোটেও দাম নাই। ও বাদশাহ, 3টা মাথা তোমার সামনে রেখে দেওয়া হলো, এই 3টা মাথার কোনটার দাম 1 লক্ষ টাকা, কোনটার দাম 50,000 টাকা, কোনটার দাম মোটেও নাই, 1 সপ্তাহ পর তোমার কাছ থেকে এই প্রশ্নের জবাব নেওয়া হবে। বাদশাহ বলল, আমার তো মাথা ঘুরে গেছে, কারণ সবগুলো মাথাও সমান দেখা যায়। 3টা মৃত মানুষের মাথা দেওয়ার পর সবাইকে বলা হলো, তোমরা সবাই সিদ্ধান্ত নাও, এই 3টা মাথার ভেতরে কোনটা মাথার দাম 1 লক্ষ টাকা হতে পারে। একজন দাঁড়ায় বলতেছে, বাদশাহ আমি উত্তরটা দিয়ে দেই। বলে দাও। বলে ওই 3টা মাথার ভেতরে যেই মাথাগুলো ওজন করা হোক, যেই মাথাটার একটু ওজন বেশি হবে ওইটার দাম 1 লক্ষ টাকা হবে। এরপরে 2য় নম্বরে যেটা হবে ওইটার দাম 50,000 করা হবে, এবং 3য় নম্বরে যেটার ওজন একেবারে কম ওইটার ওজন করা হবে, ওইটার কোনো দাম নাই। এইবারে ওজন করে দেখা হয় 2টা মাথার ওজন সমান সমান আসছে। কি আসছে? সমান সমান আসছে। এখন কিভাবে উত্তর দিবে? তাহলে 2টাই কি 1 লক্ষ টাকা হবে? না। এরপরে বলল, তোমার এই প্রশ্ন দিয়া, তোমার এই মেধা দিয়ে আমাদের কোনো কাজ আসবে না। আর একজন দাঁড়ায় গেল, বলে, ও বাদশাহ, তুমি তাকায়া দেখো, এই 3টা মাথার ভেতরে যে মাথাটা একটু বড় ওইটার দাম 1 লক্ষ টাকা, এর চাইতে যে মাথাটা একটু ছোট ওইটার দাম 50,000 টাকা। বলে 3য় নম্বর এর যেটা একেবারে ছোট ওইটার দাম মোটেও দাম নাই। তখন বাদশাহ বলছিল যে এর চাইতে তো আমার মেধা বেশি ভালো থাকার কথা, তোমরা কি এগুলো জবাব দাও? এগুলো অ্যান্সার কি কেউ মানবে? তখন হঠাৎ করে একজন আল্লাহওয়ালা মানুষ দাঁড়ায় গেল, যার মাথার ভেতরে পাগড়ি আছে, শরীরের ভেতরে জুব্বা আছে। উনি দাঁড়ায়া বলতেছে, মহামান্য আদালত, ও বাদশাহ সাহেব, আমি এই প্রশ্নের জবাব দেই। 3টা মাথা আমার সামনে আপনি দেন। 3টা মাথা যখন ওনার সামনে দেওয়া হলো, বলে 3টা মাথা একখানে দাঁড় করার পর এই এক কানের ছিদ্র দিয়ে একটা শক্ত কাঠি ঢোকানো হলো। বলে এই কাঠিটা এ পাশেও ঢোকে না, এ পাশেও ঢোকে না। বলে এইটা মাথার দাম 1 লক্ষ টাকা। আর একটা মাথা যখন সামনে নিয়ে আসা হলো, ওই কাঠিটা যখন ঢুকানো হয় মাঝখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। বলে এইটা মাথার দাম 50,000 টাকা। আর বলে যেইটার এই পাশ দিয়ে ঢুকানো হয় আবার এই পাশ দিয়ে বের হইতেছে, এই মাথাটার মোটেও দাম নাই। সম্মানিত হাজরিন, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, ওই যে 3টা মাথা আছে আমাদের সামনে, রহ রহ মাথা আছে, আমাদের এই মাথাগুলোকে 50,000 টাকা বানাবেন, 1 লক্ষ টাকার মাথা বানাবেন। 1 লক্ষ টাকার কি করতে হবে? মাথা তো সব ঠিক আছে, একই রকম দেখা যাইতেছে, কিন্তু ওই 1 লক্ষ টাকার মাথা আমাদের সবার হওয়া দরকার আছে কি নাই? সম্মানিত হাজরিন, মসজিদ এমন একটা জায়গা, ইবাদত করার স্থান। সব জায়গায় রাজনীতি থাকতে পারে, সব জায়গার জমিদারি থাকতে পারে, সব জায়গায় দাবর থাকতে পারে, সব জায়গায় ক্ষমতা থাকতে পারে। আপনি যখন একটা জায়গার ভেতরে যাবেন, যা বলবেন যে অমুক এসপি সাহেব আমার মামা হয়, আপনাকে স্যার বলে ডাইরেক্ট বসতে দেবে। বলে আমার এই জেলার যিনি উপর পদে চাকরি করে উনি আমার আঙ্কেল লাগে, আপনাকে সাথেই বসতে দেবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের ভেতরে যখন আপনি প্রবেশ করবেন, সামনের কাতারে যদি আপনি দাঁড়ায় যান, আপনার যদি কোনো আর্থিক সম্পদ না থাকে, আপনার বাবাই যদি গরিব হয়ে যায়, আপনার ঘরে সকালবেলা কি খাইছেন, দুপুরবেলা কোনো খাবার নাই, কিন্তু পেছন থেকে ডিবি, পেছন থেকে আর্মি বলতে পারবে না, বিটিআর বলতে পারবে না, এসপি বলতে পারবে না, এমপি বলতে পারবে না, এমনকি প্রধানমন্ত্রী বলতে পারবে না আমি হইলাম প্রধানমন্ত্রী, তুমি পেছনের কাতারে আসো, আমি সামনের কাতারে যাই। এইটা মসজিদে কি বলা যাবে? কারণ এটা আল্লাহর ঘর, সবার জন্য সমান। এইটা কি সবার জন্য সমান। এই যে আমাদের মসজিদে দীর্ঘ প্রায় আমি 3 বছর হলে আসি, আমার অতীতে কি হয়েছে আমি জানি না, কিন্তু এই 3 বছরে আমার 1টা থেকে শুরু করে 1:30টা পর্যন্ত আলোচনা এই 3 বছরে আমাদের হয়েছে। মোটামুটি হয়েছে কি হয়নি? এখন একজন যদি দাঁড়িয়ে বলে হুজুর আমি চাকরি করি,
আমার কারণে আপনি 15 মিনিট আলোচনা করেন, 15 মিনিট খুতবা দিয়ে 1:30টায় নামাজ পড়বেন। আর এক মানুষ যদি বলে আমাদের কাজ কামের ব্যস্ত আছে হুজুর, আজকে নামাজটা আগে আনা হোক, আর একজন দেখা যাইতেছে নামাজ আগে নিয়ে যাইতে, আর একজন জামাত পায় নাই, আর একজন পরের শুক্রবারে এসে বলল হুজুর আমরা একটু সবাই ব্যস্ত আছি, আমরা নামি দামি মানুষ, আমাদের আর্থিক সম্পদ আমাদের বাবার জায়গায় মসজিদ করা হয়েছে, আমরা আপনাকে যা বলবো আপনি তাই শুনবেন, এইটা কি কখনো শোনা যাবে? একজন ইমামকে যখন নির্ধারণ করা হয়, ইমামতি করবে ওই ধরনের মানুষ যার চতুর সাইডে জ্ঞান থাকা লাগবে, শুধুমাত্র এক সাইডে জ্ঞান থাকলে হবে না। এক চেয়ারম্যান মানুষ ইমামকে যখন নিয়োগ দেওয়া হলো, সমস্ত ইমামরা চলে আসলো, এক ইমামকে বলা হলো তুমি নামাজ পড়াবা, দিন তোমাকে আমরা 1000 টাকা করে বেতন দেব। দেওয়ার পর এই ইমাম সাহেব যখন দাঁড়াইলো, দেখলো কি ফজরের সময় আমাকে যে কয়টা মানুষ বেতন দেয় তার ভেতরে 2টা মানুষ আসেনি, বলে আমরা 2 মিনিট একটু দেরি করে একটু লেটেই নামাজ পড়ি, নামাজ তো আমাদের হবে। আবার জোহরের সময় তাকায় দেখলো চেয়ারম্যান সাহেব 2 মিনিট আসতে দেরি হয়েছে, 1:30টার নামাজ আপনি 45-এ বললেন, আসরের নামাজ কি দেখলেন চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি আপনার মসজিদে আসছে, আমার একটু ব্যস্ততা আছে, আমাকে তাড়াতাড়ি যাইতে হবে। ওই ইমাম সাহেব বলতেছে যেহেতু 15-এ নামাজ আমরা উপস্থিত হয়েছে, 10-এ নামাজ পড়ি না, এইটা কোনো নীতি হবে? এইবার চেয়ারম্যান ডাক দিয়ে বলতেছেন একদিন ফজরের নামাজের সময় হুজুর আপনাকে আমরা নেতা হিসাবে মানি, আপনার পেছনে আমরা ইক্তেদা করি, আপনার পেছনে আমরা নামাজ পড়ি, তবে আজকে ইশার নামাজ আপনি কেন 5 মিনিট পরে পড়াইলেন? বলে আপনি একজন চেয়ারম্যান মানুষ, আপনি একজন সম্মানিত মানুষ, আপনার কারণে 5টা মিনিট লেট হয়েছে, তাতে কি কোনো সমস্যা হবে? আপনি চেয়ারম্যান মানুষ, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি এমপি মানুষ, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি একটা ধমক দিলে কেউ তো কিছু বলতে পারবে না। আপনি যদি আমাকেও বলেন 5 মিনিট পর যদি আমি নামাজটা শুরু না করতাম, নামাজ শেষ হয়ে যাইতো, আপনি যদি আমাকে এসে জিজ্ঞেস করতেন হুজুর আমি ওযু করতেছি 2 মিনিট লেট করতে আপনার খুব ক্ষতি হয়ে যাইতো। এরপরে চেয়ারম্যান বলতেছে যে হুজুর আপনাকে আমরা যে নিয়োগ দিয়েছি, আপনি আমার কারণে 5 মিনিট নামাজটা লেট করে পড়লেন, জামাত শুরু করলেন, আর ওই মানুষগুলো কষ্ট করলো, আমরা আপনার এখানে ইমামতি রাখবো না, কারণ আপনি যে নেতা হিসাবে, আমরা নেতা হিসাবে কোনো গুণ পাইলাম না, কারণ একটা লোকের কারণে আপনি 5 মিনিট পিছায়া দিলেন, আবার একটা লোকের কারণে 10 মিনিট আগায়া দিলেন, নামাজে কোনো এমনটি হবে না, ঠিক সময়ে নামাজ শুরু হবে। কোন সময়ে নামাজ শুরু হবে? ফজরের নামাজ যদি আপনারা 5:50-এ পড়েন, 5:50-এই নামাজ শুরু হবে, 5:55 যদি পড়েন 55-এই নামাজ শুরু হয়ে যাবে, কারণ কারো জন্য কোনো অপেক্ষা করা যাবে এই খাতিরে আপনি একটু অপেক্ষা করতে পারেন। মসজিদে কেউ নাই আমাদের নামাজের ইমামতি করার জন্য, একজন এসে নামাজ পড়ায়, সে আসতে একটু অপেক্ষা হইতেছে, এরপরও যদি আপনারা জানেন তাহলে আপনি এসে সামনে নামাজ পড়াবেন, কারণ যিনি জানে উনি যদি লেট করে ওনার জন্য কি নামাজ দাঁড় করে রাখা যাবে না। এজন্য আমরা ঠিক সময়ে নামাজ পড়ব। আর আমাদের সমাজ হলো সব দিক দিয়ে আল্লাহর রহমতে বড়, আমাদের 1:30 বাজে অনেক সময় দেখা যায় পেছনে এখনো সুন্নত পড়তেছে, আবার এক ধরনের লোক আমরা 12:45 উপস্থিত হই, আবার আর এক ধরনের লোক আমরা 1:30 বাজে তারপরে এসে সুন্নত পড়তে পারি না। পারি কি? পারি না। তবে আমরা চেষ্টা করব, নিজেকে শোধরাইব, আমরা নিজেকে ভালো করার চেষ্টা করব যে সপ্তাহের একটা শ্রেষ্ঠত্ব দিন শুক্রবারের দিন, এই দিনটা জুমার দিন। আচ্ছা আপনারা বলেন তো দেখি, শত কাজের ব্যস্ততা হওয়ার পর আপনি এসার পর বাড়িতে আসছেন, আসার পর আপনি 10টায় বাড়িতে আসলেন কিংবা 11টায় বাড়িতে আসলেন, আসার পর কি আপনি না খায়া ঘুমায় গেছিলেন? না খায়া ঘুমাইছিলাম আমরা? কিন্তু অনেক সময় দেখা গেছে চাচা 11টা তো বাজে, খানা খাইলাম, আচ্ছা আজকে ঈশার নামাজটা থাক, হয় কি হয় না? কিন্তু আপনি 3 বেলা খানা খাওয়া ফরজ, অর্থাৎ খানা খাওয়া ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আপনাকে খিদা লাগছে আপনি খানা খাইলেন, কিন্তু আল্লাহর যে একটা হুকুম আছে এটা কি মানা দরকার আছে না? কারণ আল্লাহ যে আপনাকে হুকুম করলো দিন 5 বার ডাকতেছে, আল্লাহ যদি চাইতো আপনার খানাটা বন্ধ করে দিত, পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ বন্ধ করে দিবে না, আল্লাহ ছেড়ে দিয়েছে পরীক্ষাটা। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল রুম। আপনি নামাজ পড়েন না, আপনাকে কেউ বাধা দেবে না, আপনি রোজা রাখেন না, আপনাকে কেউ বাধা দেবে না, কারণ আপনাকে আল্লাহ যদি একটু কষ্ট দেয়, কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি ফজর পড়ি নাই এজন্য আমার চেহারার উজ্জ্বল নষ্ট হয়েছে, আমি জোহর পড়ি নাই
এজন্য আমি দুপুরে খানা খাইতে পারি নাই, আমি আসর পড়ি নাই, এজন্য আমি হাট বাজারে গিয়ে খরচপাতি করতে গিয়ে আমার কষ্ট হইতেছিল। আল্লাহ বলে যে না বান্দা, কিয়ামতের ময়দানে আমাকে তুমি অজুহাত দিবা, আমি এটা মানতে পারবো না। কারণ ইমানদার যেই নদীর মাছ খায়, বেঈমান মানুষটা ওই নদীর মাছ খাবে। ইমানদার মানুষটার জন্য প্রয়োজনে কষ্ট হবে। ইমানদার মানুষটা নদীতে মাছ মারতে গিয়ে 1 ঘন্টায় একটা মাছ পাবে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই বেঈমান বান্দার জন্য 1 ঘন্টায় 3টা মাছ দেব। কারণ ওই বেঈমান বান্দার জন্য আমি আল্লাহকে বলতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে পরে আল্লাহুম্মা আমিন।